দুই পরাশক্তির মাঝে সমুদ্রসীমা ঝুঁকিপূর্ণ, তাই পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিতে সরকার এআই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। লন্ডনে ৭১কে দেয়া এক সাক্ষাৎকারে দেশের শিল্প কারখানায় শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন নৌ উপদেষ্টা। আরিফ মাহফুজের প্রতিবেদন। আন্তর্জাতিক সমুদ্র সংস্থার অধিবেশনে যোগ দিতে লন্ডনে এসেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। অধিবেশনে সফল যোগদান শেষে ৭১-এর মুখোমুখি হয়েছিলেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। কথা বলেছেন দেশের সার্বিক অগ্রগতি ও নিজের দপ্তর নৌ পরিবহনের অবস্থা নিয়ে। ওনার একটা বিশ্ব পরিচিতি আছে, সেটাকে একটা ম্লান করার চেষ্টা হয়েছিল, কিন্তু কিছু হয়নি। একটা বিশ্ব পরিস্থিতি, বিশ্ব পরিচয় আছে, যেটা একটা বড় অ্যাসেট বাংলাদেশে এই মুহূর্তে। এই সরকারের সবচেয়ে বড় যেটাকে স্ট্রেংথ মনে করি, সেটা হচ্ছে ওনার যে ওয়ার্ল্ড ওয়াইড ইমেজ, আমাদের অ্যাসেট। আমি একটি জিনিস বলবো যে আমরা যাতে এই অ্যাসেটটাকে দেশের কাজের জন্য প্রপারলি ইউজ করি, আমরাও ইউজ করি যারা আমরা তার সাথে সহযোগী হিসাবে কাজ করছি। এ সময় উপদেষ্টা বলেন, একটি মহল দেশে অশান্তির সৃষ্টি করতে ভাঙচুর, লুটপাট করছে, যা দেশের জন্য মঙ্গলকর নয়। এরকম কাজ বিশ্ব দরবারেও একটি নেতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে। আর একটি আমার দেশবাসীর কাছে অনুরোধ থাকবে যে আমরা এমন কিছু যেন না করি যে যাতে আমরা ফ্রিডম পেয়েছি, যদিও এখানে কেউ কেউ তো মানা করে না, কিন্তু সেই ফ্রিডমটা যাতে আমরা একেবারে মিসইউজ না করি, সেটা এই ভাঙচুর ইয়ে করা, এটা করলে যেটা হয় সেটা ওর বাইরে একটা নেগেটিভ প্রভাবটা। আমরা আশা করবো যে ডেমনস্ট্রেশন হতে পারে, ঘেরাও হতে পারে। এই লেটেস্ট ইয়েতে দেখলাম যে একটা একটা সংস্থাতে আমরা ইনভেস্টমেন্ট চাচ্ছি বিদেশি, এবং বিদেশি ইনভেস্টমেন্ট আনতে হলে আমাদেরকে অন্তত আমাদের শিল্পাঞ্চল, আমাদের বিনিয়োগ যেখানে আছে সেটাকে প্রোটেক্ট করা হচ্ছে। নৌ শ্রমিক সহ দেশের সকল শিল্প কারখানার শ্রমিকদের যথাযথ অধিকার দিতে তাদের শ্রমের বিনিময়ে প্রাপ্য মজুরি পাওয়া উচিত বলে মন্তব্য করেন উপদেষ্টা। আমি চেষ্টা করছি শ্রমিকের পক্ষে, তার ন্যায্যতার পক্ষে। আমি অন্যায্য বা দাবি বা অন্যায্য হৈহুল্লোড়টাকে আমি তো পাত্তা দেবো না, কিন্তু তারা যাতে একটা শ্রমের বিনিময়ে তারা যেটা পাচ্ছে সেটা যেন প্রাপ্যটা পাওয়া উচিত। আমি শুধু শ্রমিক ভাইদের জন্য একটা কথা বলবো যে আপনাদের শ্রম দিয়েই দেশের শিল্প গড়ে উঠেছে। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা বিবেক বিবেচনা করে আপনার দাবিটা তুলবেন। আপনার দাবির জন্য ভাঙচুর করতে হবে না, আপনার দাবির জন্য অগ্নিসংযোগ করতে হবে না। এগুলো আপনাদেরকে যারা করায় বা তারা কিন্তু তাদের উদ্দেশ্য সাধনা করে, আপনার উদ্দেশ্য না। সমুদ্র সীমা অনেকটাই নিরাপত্তার মধ্যে রয়েছে, তবে বিশেষ কিছু জায়গায় নিরাপত্তার বিঘ্ন ঘটছে বলে জানিয়ে উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, সমুদ্র সীমার সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনাও রয়েছে সরকারের। ১,০০০ কিলোমিটারকে নিরাপদ করতে এখন অনেক নিরাপদ আছে, বলবো না নিরাপদ নেই। কিছু কিছু জায়গায় ইদানিং আমরা দেখছি যে একটা নিরাপত্তার অভাব, বিশেষ করে কার্গো। তো সেখানে নৌ পুলিশ আমি চেষ্টা করছি নৌ পুলিশকে আর একটু বড় করার জন্য, তাদেরকে জলযান দেওয়ার জন্য। আমার একটা রিকমেন্ডেশন আছে, নৌ পুলিশ বা অন্যান্য নৌ পুলিশ যদি নৌ পুলিশ হিসাবে থাকে তাহলে নৌ পরিবহন শিপিং মিনিস্ট্রির নিচে নয় কেন? তাহলে আমার মনে হয় আমাদের এখন যেটা আমরা এআই বলি আর কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার ব্যবহার আমাদের অনেক করতে হবে। আমাদের অনেক অটোমেশনের প্রয়োজন আছে। দেশের আভ্যন্তরীণ নৌপথে চাঁদাবাজি বন্ধে কি করা প্রয়োজন এ বিষয়ে উপদেষ্টা বলেন, নৌপথে চাঁদাবাজি বন্ধে ইতিমধ্যে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রচন্ড অ্যাকশন নেওয়া হয়েছে এবং বলা হয়েছে, আপনারা দেখেছেন যে এই ঈদের সময় যেভাবে মোটামুটিভাবে আমরা অত্যন্ত হ্যাপিলি বলতে পারবো সাকসেসফুল। এবং বলেছি যে এই ধরনের চাঁদাবাজি যদি হয় তাহলে তার তো ধরাই হবে, ওই ঘাটের ইজারা ক্যান্সেল করে দেওয়া হবে।
আরিফ মাহফুজ, ৭১, লন্ডন।